যাই হোক, আমার যত কথা, এই অনুষ্ঠানটি আজকে 10ম পর্ব সম্ভবত আমি আজকে রেকর্ড করতেছি। তো গতকালকে ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, নান্টু বলতেছে, হ্যাঁ, যে আমারে থামাইতে। আমি নাকি জারি জুরি সব ফাঁস করে দিতেছি। আসলে জারি জুরি ফাঁস করতেছি না, ইতিহাস বলতেছি আর কি। বন্ধু, ছোটবেলা থেকে যারা বন্ধু থাকে, তাদের মধ্যে অনেক কথা থাকে যেগুলি বড়বেলায় আর বলা যায় না। হ্যাঁ, তো সেইগুলি তো আর আমার বলার প্রশ্নই উঠে না। হ্যাঁ, তো বড়বেলায় যেগুলি বলা যায় আমি সেগুলি নিয়েই কথা বলতেছি। এই জন্য নানটুকে আমি আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছি, হ্যাঁ, বা অনুরোধ করতেছি। আবার টিপু বলছে যে সামনে আইতেছে, নানটুরে আবার ভয় দেখাইছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আমার ইয়ের ভিতরে, আমার স্মৃতিতে যতটুকু আছে, এটা আকপিস করে আর কি। কখনো সামনের দিকে স্মৃতি মনে পড়ে, কখনো পিছনের দিকে স্মৃতি মনে পড়ে। যখন যে স্মৃতিটা মনে পড়ে সেটা নিয়ে কথা বলতেছি। আচ্ছা, আমাদের ক্লাসের আনোয়ারুল মোমেন, ওর নাম টুটু, ডাকনাম টুটু। সে একদম ছোটবেলা থেকে আমাদের পাড়ায় আমরা একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। সে মেজর জেনারেল হয়ে রিটায়ার করছে। তো তাকে নিয়ে আমি মাঝে মাঝে খুব বিড়ম্বনায় পড়তাম। কিরকম, এটা টুটুর সাথে কখনো কথা হয় নাই। মানে টুটু হয়তো কোথাও গেছে খেলতে, কিংবা প্রাইভেট টিউটরের কাছে, কিন্তু সে সময় মতো আসতেছে না। এইটাতে তার মা, খালাম্মা আর কি, খুব অস্থির হয়ে যেত। অস্থির হয়ে আমার বাসায় চলে আসতো তোরা, হ্যাঁ, যে টুটু তো এখনো আসে নাই, তুমি কি একটু দেখবা। অনেক সময় খালাম্মাকে আমি বলতাম যে খালাম্মা কোন টিচারের কাছে পরে, আমি তো জানি না, জানলে আর গিয়া একটু খোঁজ নিতাম। পরে উনি নাম বলতো, আমি চেষ্টা করতাম গিয়া খোঁজ নিতে। অনেক সময় গেছি সেই টিচারের বাসায়, পরে আইসা দেখি যে হ্যাঁ, অনেক আগেই টুটু আইসা গেছে। তো এরকম অনেক ঘটনা ঘটছে। তারপরে ও খুব নাজুক ছিল। একবার ক্রিকেট খেলতে গিয়া তুহিন ভাই, আমাদের জেলা স্কুলের 76 বেসের সম্ভবত, ওই যে ফারুক ভাই যখন ফার্স্ট স্ট্যান্ড করছিল ওই বেসের, উনিও স্ট্যান্ড করছিল, 10 নম্বরের মধ্যে ছিল তুহিন ভাই। উনি আমাদের পাড়াতেই থাকতেন। এই তুহিন ভাইয়ের কোনই এর মধ্যে টুটুর কপাল লেগে ওর কপাল কেটে গেল, মানে ফেটে গেল একটু, ফেটে গিয়ে ওই একটু ফুলে গেল, কিংবা হালকা বুধ রক্ত বেরিয়েছে কিনা, হ্যাঁ, এরকম ঘটনা আর কি। হায় রে, এটা নিয়ে কি হইচই। হ্যাঁ, হম তো এরকম নাজুক ছিল টুটু। ওর মা আর কি কান্নাকাটি এটা দেখে। হ্যাঁ, হ্যাঁ, এরপর থেকে টুটু খেলতেই দেয় না। তারপরেও টুটু ওর মার সাথে ঝগড়াঝাটি করে এসে খেলতো আমাদের সাথে। তো এরকম নাজুক ছিল। সেই নাজুক ছেলেটা আর্মিতে গেল, হ্যাঁ, এবং মেজর জেনারেল হয়ে রিটায়ার করলো। আমি মাঝে মাঝে চিন্তা করি, হ্যাঁ, আমাদের এই বন্ধুটা, কথা। তো এই এই টুটু সাথে এখনো দেখা সাক্ষাৎ আছে, যোগাযোগ আছে। হ্যাঁ, মাঝে মাঝে ফোন টোন দেয় আমাকে। আর আমাদের পাড়ার কাছেই, মানে খুব বেশি দূরে না, টুটুদের বাসা পার হয়ে একটু সামনে গেলেই এহসান খান মিঠুর বাসা। হ্যাঁ, তার মিঠুর যাতায়াত ছিল আমার বাসার সামনে দিয়া। হ্যাঁ, ও আমার বাসার সামনে দিয়া ওই রেল লাইন পারে গিয়া, ওই ইয়েতে গিয়ে, এই যে সিএনবিতে গিয়া, ওই যে আমাদের পোতা শামীম, হ্যাঁ, জলিল, হ্যাঁ, লান্ডি শাহিন, হ্যাঁ, তারপরে আসাদ, হ্যাঁ, এই গ্রুপটা ছিল। এরা ওখানে আড্ডা দিত। এই আহসান খান এদিক দিয়ে যাইতো, হ্যাঁ, এদিক দিয়ে গিয়ে ওখানে আড্ডা দিত ওদের সাথে। আর আমরা আড্ডা দিতাম জেলা স্কুল মোড়ে। তো এই এহসান খান, ওর কথা মনে আছে। ও ছোটবেলায় দিক দিয়ে যাইতো, আমিও রাস্তায় দাঁড়ায় থাকতাম। হ্যাঁ, মাঝে 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 দাঁড়ায় 5-10 মিনিট কথাবার্তা হইতো। হ্যাঁ, তো ওই এহসান খান খুব ভালো টেবিল টেনিস খেলতে পারতো। তার
টেবিল টেনিস খেলতো বেশি। আর 79 ব্যাচের লিঙ্কন ভাই, হ্যাঁ, উনিও খুব ভালো টেবিল টেনিস খেলতো। তো ওই আমাদের 80 ব্যাচের এহসান আর 79-এর লিঙ্কন, হ্যাঁ ভাই, এই দুজনের মধ্যে টেবিল টেনিসের প্রতিযোগিতা হতো। আমাদের এই স্কুলের হল রুমের মধ্যে 2টা টেবিল টেনিসের ছিল, টেবিল ছিল। হ্যাঁ, সেখানে তারা টেবিল টেনিস খেলতো। ব্যাট হয়তো তারা নিজেরাই নিয়ে আসতো, বল ব্যাট এগুলি নিজেরাই জোগাড় করতো। স্কুলের টেবিলটা শুধু ইউজ করে তারা টেবিল টেনিস খেলতো এখানে। তো এই আসান খান এখন অনেক বড় আর্কিটেক্ট। হ্যাঁ, সে এখন আমাদের একটা 80 ব্যাচের একটা ফাউন্ডেশন করা হয়েছে, এই ফাউন্ডেশনের সে সভাপতি এবং সবার প্রতি সে দায়িত্ব পালন করে। হ্যাঁ, কারো কোনো সমস্যা টমস্যা থাকলে এগুলি নিয়ে সে হ্যান্ডেলিং করে, যে দায়িত্ব পালন করে। এটা একটা ভালো উদ্যোগ এবং ভালো কাজ। হ্যাঁ, এহসান খানের বাসার পাশেই ছিল এই শাহিন নামে একটা ছেলে ছিল, নাটক গোল্ডেনের শাহিন বলা হইতো। এই নাটক গোল্ডেনের শাহিন আর 78 ব্যাচের, জেলা স্কুলের 78 ব্যাচের ডাক্তার মামুন, কামরুল, ওকে অনেকে কামরুল নামে চিনে, ডাক্তার মামুন, ও আমাদের পাশের বাসার ছিল। ওদের বাসাটা এত লম্বা ছিল যে আমাদের এখানে যে 6টা বাসার সমান ওদের একটা বাসা। হ্যাঁ, মামুন মেডিকেলে ছাত্র ছিল, পরবর্তীতে এখন সে চক্ষু বিশেষজ্ঞ, চক্ষু ডাক্তার। হ্যাঁ, তো এই মামুন আর এই নাটক গোল্ডেনের শাহিনের, হ্যাঁ, তাদের মধ্যে খুব খাতির ছিল। হ্যাঁ, একটা সময় খাতির তো বদলায়, বন্ধুত্ব পরিবর্তন হয়, খুব খাতির ছিল। তো এই এই নাটক গোল্ডেনের শাহিনের কথাটা উঠলো এই কারণে যে নাটক গোল্ডেনের শাহিনের সাথে আমার বেশ কিছু স্মৃতি আছে খুব ছোটবেলার। হ্যাঁ, এই স্মৃতিটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রেশনিং সিস্টেম চালু হইল। এই শাহিন আবার মারা গেছে কিছুদিন আগে। তো যাই হোক, আমি এই স্মৃতিটা শুধু উল্লেখ করতেছি। হ্যাঁ, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তো শাহিনের সাথে আমার স্মৃতিটা হচ্ছে ওই রেশনের দোকান। হ্যাঁ, এই আমাদের এই ময়মনসিংহ শহরের ওই নতুন বাজার রোডটাতে এখানে মহসিন সরকার নামে একজন ব্যবসায়ী ছিলেন, অনেক মোটা। হ্যাঁ, অনেক মোটা, ওনার ওয়াইফও অনেক মোটা। তো মহসিন সরকার কে কোনো রিক্সায় তুলতো না, মানে এত মোটা। ওনার ওয়াইফ ছিল না। আবার তারা দুইজন যে গাড়িতে বসবে, এই গাড়িতেও জায়গা হতো না, এরকম একটা অবস্থা ছিল এই মহসিন সরকারের। উনি ছিলেন ময়মনসিংহ জেলার আমাদের এই এলাকার রেশনের ডিলার। নতুন বাজারে ওনার 2টা প্রতিষ্ঠান ছিল। একটা হচ্ছে রেশনের ডিলার হিসাবে ওনার একটা প্রতিষ্ঠান ছিল, আরেকটা ছিল আটা ভাঙানোর মেশিন। ওই সময় আটা ভাঙানো, হ্যাঁ, গম দিত, রেশনে গম দিত, সেই গম আবার আটা ভাঙাইতে দিত মেশিনে। হ্যাঁ, এই আটা ভাঙানোর মেশিনের লাইন আর রেশনের লাইন, হ্যাঁ, এই 2টা লাইনের মধ্যে আমাদের স্কুলের অনেক বন্ধুদের সাথে দেখা হইতো ওই সময়। তো শাহিনের একটা ঘটনা কথা মনে পড়ে যে রেশনে আমরা লাইন ধরছি পাশাপাশি, শাহিনের পিছে আমি। এখন যখন ওই রেশনের দোকানে গেছি, ওখানে একজন হিন্দু ভদ্রলোক ছিল, নামটা ভুলে গেছি, এত দ্রুত লিখতো আর এত দ্রুত কাজ করতো, যে অসম্ভব একটা ব্যাপার, মনে হয় যে রোবটে কাজ করতেছে। হ্যাঁ, গোলুই দানা কি দা। হ্যাঁ, যাই হোক, তো উনি উনার কাছে যখন গেছে, যখন সে ইয়ে দিবে, উনি 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 লিস্ট করছে কত 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 কত, ওই রেশনের কার্ড বাড়ায় দিছে, ওই কার্ডের মধ্যে লেখছে, লেখা লিস্ট করছে কত কত দিবে, কোনটা কি দিবে। হ্যাঁ, আটা দিত, আরে গম দিত, চিনি দিত, হ্যাঁ, তেল দিত, আরো কি কি জানি দিত, অনেক আইটেম দিত রেশনের। এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই তখন ওই রেশন নিতে বাধ্য থাকতো, কারণ এই রেশনের ইয়েগুলি খুব সস্তা ছিল, বাজারে অনেক দাম ছিল। আর তখন খাদ্য মজুদের একটা ব্যবসা ছিল।
এই ব্যবসার কারণে খাদ্যদ্রব্যের দাম রাতারাতি বেড়ে গেছিল, হ্যাঁ, 5 পয়সার জিনিসের দাম 4 আনা হয়ে গেছিল, এরকম অবস্থা হয়েছিল। তো যে কারণে ওই রেশনটার প্রয়োজন ছিল সবারই। আর এই রেশনের দোকানের যে লম্বা লাইন হইতো 1/2 কিলোমিটার, হ্যাঁ, এই লাইনে গিয়া সকালে দাঁড়াইতাম, আর দেখা যেত যে সন্ধ্যার সময় রেশন নিয়ে ঘরে ফিরতাম। তো যাই হোক, শাহিনের কথা বলতেছিলাম, ওই যখন লিখে ফেলছে সবকিছু, তখন সে পকেটে হাত দিয়া দেখে তার 5 টাকা নাই, মানে টোটাল রেশনের দাম 5 টাকারও কম, তার বাসার থেকে 5 টাকা দিয়ে দিছে তারে, এই 5 টাকা নাই। হাই রে, ওর গড়াগড়ি দিয়ে কান্না, কাকে বলে, ওই সিনটা আমার মনে আছে। তো এই রেশনের দোকানের একটা স্মৃতি আছে অনেক বন্ধুদের সাথে, হ্যাঁ, লম্বা লাইন। আর আমরা যেহেতু 6 ভাই ছিলাম, 6 ভাইয়ের মধ্যে তো 3 ভাই ছোট ছিল, বোনও ছোট ছিল। আমরা বড় যে 3 ভাই, এই 3 ভাই সাধারণত আমরা ওই রেশনের ইয়াটা করতাম। আর আব্বা যেহেতু উকিল ছিল, ওনার সবসময় একটা মোহরি থাকতো, হ্যাঁ, ওই সময় এই মোহরিও আমাদের সাথে কখনো কখনো থাকতো আর কি, হ্যাঁ। তো এই রেশনের ইয়েতে লাইনটা ছিল, যখনই শুনতাম যে রেশন তুলতে যাইতে হবে, এই আমাদের ভাইদের মধ্যে ঝগড়া লাগতো কে যাবে না যাবে। তো তারপরে সাব্যস্ত হইতো এইভাবে যে তুই গিয়া 2 ঘন্টা দাঁড়াবি, আমি গিয়া 2 ঘন্টা, তুই গিয়া 2 ঘন্টা, এইভাবে করে আমরা রেশনের সময়টা পার করতাম। বা আব্বা তো কখনো যাইতো না, আব্বা ওই অনেক সময় কোনো জিনিসের দরকার, আব্বা চিঠি লিখে দিত। চিঠি লিখে দিলে হয়তো গম 5 কেজির জায়গায় 10 কেজি দিত, কিংবা চিনি 2 কেজির জায়গায় 3 কেজি দিত, এরকম করতো মাঝে মাঝে, হ্যাঁ, রেগুলার না, হ্যাঁ। তো এই ছিল রেশনের একটা স্মৃতি, এখানে দেখা হইতো অনেক বন্ধুদের সাথে। আর একটা ছিল আপনার যে আটার লাইন, হ্যাঁ, আটা ভাঙানোর মেশিনের লাইন, ওখানেও দেখা হইতো অনেকের সাথে। ওই মহসিন সরকারের বাসার কাছেই ছিল সেই মিলটা। আরেকটা স্মৃতি মনে আছে, মুরগির ইঞ্জেকশন দেওয়া। বাসায় সবসময় আব্বা মুরগি পালতো, এই মুরগির ইঞ্জেকশন দিতে যেতাম মফস্বল শহরে। তখনও আমাদের শহরের মধ্যেও একটা মফস্বলীয় একটা কালচার ছিল, হ্যাঁ, মানে বাড়িগুলি ছিল আলাদা আলাদা, পাতলা পাতলা, একটা এলাকায়, একটা পাড়ায়, হ্যাঁ, যে কয়জন থাকতো সবাই সবাইকে চিনতো, সবাই সবার বাসায় যেত, সবার সবার সাথে সম্পর্ক ছিল, একটা ছিল, হোমলি একটা অ্যাটমসফিয়ার ছিল। এবং সবারই এই কেউ গরু পালতো, কেউ ছাগল পালতো, কেউ মুরগি পালতো, এইগুলি পালতো গ্রামের মতো, হ্যাঁ, এই মফস্বল শহরেও পালতো। আমার বাবা তো এগুলি পালার একটা মারাত্মক নেশা, হ্যাঁ, মুরগি পালতো, ডিম ডিম আমরা কখনো কিনা খাই নাই, গরু পালতো, হ্যাঁ। তো গরুর থেকে দুধ করতাম, দুধও করতাম, খাইতাম, হ্যাঁ। তো গরুর দুধ কখনো পুরো ফ্যামিলির হইতো, কখনো হইতো না, এরকম আর কি। যেদিন হইতো না সেদিন বাজার থেকে কিনে আনতাম, কিন্তু দুধ কম্পালসারি একটা আইটেম হিসাবে থাকতো। এই মুরগির ইঞ্জেকশন দিতে যাইতাম, হ্যাঁ, আমরা ভাইয়েরা মিল্লা, 2-3 ভাইয়েরা মিল্লা যাইতাম, ওইখানেও অনেক বন্ধুদের সাথে দেখা হইতো স্কুলের, মুরগির ইঞ্জেকশনের লাইনে দাঁড়াইতে হইতো, হ্যাঁ, ওখানে দেখা হইতো, হ্যাঁ। এই 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 কয়টা স্মৃতি মনে আছে আর কি, হালকা হালকা। তো এই সময় আরেকটা ছিল, বিষয় ছিল, আমাদের স্কুল থেকে দিত আপনার, ছাতু দিত, খাদ্য বস্তু দিত, হ্যাঁ, ছাতু, চিনি, হ্যাঁ, তারপরে বিস্কুট, বিদেশি বিস্কুট, হ্যাঁ, এরকম অনেক কিছু দিত, হ্যাঁ, বিদেশ থেকে। তখন স্বাধীনতার পর পর বিদেশ থেকে প্রচুর সাহায্য আসতো, এগুলি সারা বাংলাদেশে স্কুলের মাধ্যমে ডিস্ট্রিবিউট হতো আর কি, দিত। আর দিত রেশনের কাপড়, স্কুল থেকে একটা স্লিপ দিত, নির্দিষ্ট একটা দোকান থাকতো, হ্যাঁ। আর সাধারণত আমরা যে দোকান থেকে আনতাম, এই দোকানটা ছিল কলেজ রোডে, হ্যাঁ। এই নির্দিষ্ট একটা দোকান থাকতো, ওই দোকান থেকে খুব কম মূল্যে, হ্যাঁ, কাপড় বিক্রি করতো তারা, হ্যাঁ। সেইখান থেকে আমরা নিয়ে আসতাম, কখনো শার্ট বানানোর কাপড়, হ্যাঁ, কখনো প্যান্ট বানানোর কাপড়, হ্যাঁ, তারপরে কখনো মহিলাদের কাপড়ও দিছে, হ্যাঁ, এরকম থান কাপড় দিত, হ্যাঁ, যেগুলি মহিলারা ইউজ করতে পারতো।
এইটা মনে আছে আর কি। হ্যাঁ, আম্মার সাথে যাইতাম, গিয়া ওই কলেজ রোডের দোকান থেকে স্লিপ দিয়া কাপড় নিয়ে আসতাম। হ্যাঁ, তো স্কুল থেকে এইগুলো দিত, এটা মনে আছে। তো এইটা মধ্যে ছাতুটা আপনার খুব টেস্টি ছিল আর কি। সেই ছাতুর টেস্ট এখন আর পাই না। সেই বিস্কুট, এবং খুব এনার্জেটিক বিস্কুট ছিল, একটা বিস্কুট খেলে আর খিদা লাগতো না অনেকক্ষণ। তো এই স্কুলের এই ইয়েটা মনে আছে। এটা বোধ হয় আমরা ক্লাস 5 পর্যন্ত পাইছি আর কি। 5, হ্যাঁ হ্যাঁ, 5 পর্যন্ত পাইছি। ওই সময়ের কিছু সামাজিক প্রেক্ষাপট একটু বলা দরকার, যে কিরকম আহ, দাম ছিল, হ্যাঁ, আপনার বাজার সদায়ের। হ্যাঁ, আমরা যে বাজার করতাম, আমি 2 টাকা নিয়ে বাজারে যেতাম। হ্যাঁ, 1 টাকা নিয়েও গেছি। হুম, 4 আনার মাছ কিনছি, 10 পয়সার তরকারি কিনছি, এই তরকারি 10 পয়সা 5 পয়সা কেজি তরকারি কিনছি। তখন কেজি ছিল না, শের হিসাবে বিক্রি হতো। তো লবণের দাম ছিল 10 পয়সা কেজি, হ্যাঁ, শের। হ্যাঁ, সেই লবণ একবার হইল কি, হঠাৎ করে 40 পয়সা হয়ে গেল। হায় রে, হাহাকার মানুষের। হ্যাঁ, লবণ 40 পয়সা হয়ে গেছে। আচ্ছা, চাল ছিল 10 টাকা মন। 10 টাকা মন থেকে বাড়তে বাড়তে 50 টাকা মন হয়েছে। 70 টাকা মন হয়েছে। 70 টাকা মন হওয়ার পরে আমার মনে আছে, মহিলারা যে ঘরে বসে গল্প গল্প করে না, এই গল্পতে একজন বলতেছিল যে চাল 100 টাকা মন হইলে বড় লোকের অসুবিধা কি, তারা তো কিনা খাইতে পারবো, কিন্তু আমরা কি খাবো।